আজকে মনে হয় আমার কপালটা খুলে গেল। ভালোই লাগিচ্ছে। আমি শুনছি বগুড়া থেকে চাকরির জন্য বলে একজনকে লিবি পুলিশের চাকরি। আমি এনা যাচ্ছি, শুনলাম যে সেরকম কোনো দরখাস্তই বলে পড়েনি। তা আমি তো একলাই করছি। জিঙ্কা করে হোক আমার এই পুলিশের চাকরিটা আজকে লেওয়াই লাগবে। আমার ছোট থেকে খুবই শখ যে আমি পুলিশের চাকরি করবো। স্যারের হাত পাও ধরে হলেও আমার এই চাকরিটা জিঙ্কা করেই হোক লেওয়াই লাগবে। দেখি তো এই ভাই এখানে জিজ্ঞেস করে দেখি পুলিশের সদর দপ্তরটা কোন দিকে। কে ভাই, পুলিশের সদর দপ্তরটা কোন দিকে আমাকে না কবেন? আমি সেটা খুঁজে পাচ্ছি না, বুঝে পাচ্ছেন? ঢাকাত পয়লা আছি তো আমার না ওটি না চাকরির ইন্টারভিউ আছে, বুঝে পাচ্ছেন? আপনিও পুলিশের সদর দপ্তর যাবেন? আমিও তো ওটি যাবো। আমার না ভাইবা আছে, তা আপনারও তো ভাইবা আছে। তার আপনার ভাষা শুনে আমার মনে হচ্ছে আপনার বাড়ি বগুড়া মুখে নাকি? সিংকে তো মনে হলো যে আপনার বাড়ি মনে হচ্ছে বগুড়ার দিকে। আমার বাড়ি তো বগুড়া মুখেই। ওই চাকরি না ভাইবা আছে তো, তা ভাবনু যে যায় ভাইবাটা দিয়ে আসি। অনেক চেষ্টা করনু ভাই, কোনো চাকরি বাকরি হচ্ছে না। মেলা দরখাস্ত করছি, কোনো কামই আসিচ্ছে না, বুঝছেন? তাই দেখি টার্গেট লিসি, দেখি কি হয়। ভাই তাহলে থাকেন, আমি না ওইদিকে না কিছু দেখি তো পাই নাকি। আমার কোন খুবই খিদে লাগছে, আমার দোকান থেকে কিছু না খাবার নিয়ে আসি। আপনি এটি বসে থাকেন, লড়েন না জান। আচ্ছা, মাথাটা তো গরম হয়ে গেল আর কথা শুনে। কে রে, আমি তো শুনছিনু যে চাকরি বলে দরখাস্তই পড়েনি, তা ইও আছে বগুড়া থেকে। চাকরিটা তো আমার হওয়ার কথা, তা ই কে আলো? এক থুয়ে আমি চলে যাবো, খাওয়ার নাম করে তো একটা থুয়ে আইলাম। জিঙ্কে হোক আমি নিজে নিজেই খুঁজে বার করবো আজকে। চাকরিটা আমার লেওয়াই লাগবি। তুই ওটি বস থাক, তুই মনে করবি হেনে যে আমি খাবার আনবার গেছি। এই ফাঁকে যায়া আমি চাকরির ভাইবাটা দিয়ে চাকরিটা কনফার্ম করে থুয়ে আসি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই আপনি কেডা? ভাইবার সময় তো শেষের দিকে, আপনি এই সময় আসছেন কি কামে আসছেন? ভাইবা দেবার নাকি এমনি গল্প সল্প করার জন্য আসছেন? সামনে যায় বসেন। এতক্ষণ পর যখন আসছেনই বসে থেকে দুটো ভাইবা দিয়ে চলে যান, কি আর করবেন? স্যার আমার নাম বল্টু, বগুড়া জেলার থেকে আসছি, বুঝে পাচ্ছেন? তা আমি তো নতুন আসছি ঢাকাত, রাস্তাঘাট চিনি নে, সেই জন্য আস্তে আস্তে আমার দেরি হয়ে গেছে, বুঝে পাচ্ছেন? তা মনে কিছু করেন না। আপনার যদি প্রশ্ন করার থাকে তাহলে আমার গোটা ভাগ প্রশ্ন করেন, আমি উত্তর দিচ্ছি টপাটপ। আপনার জেলার নামও শোনা হলো, কষ্ট করে আসছেন সেটাও তো শোনা হলো। তা আপনাকে যদি পুলিশের চাকরিটা আমরা দিই তাহলে কি আপনি করবে পাবেন? আপনার বডির কনফিগারেশন দেখে তো বোঝা যায় না যে আপনি এই চাকরিটা করে পাবেন। পুলিশের চাকরি করলে অনেক ধকলের চাকরি। কোনো সময় আসামির পাশে দৌড়, কোনো সময় আসামি তাড়া করিচ্ছে, কোনো সময় আসামি গুলি করা লাগছে, কোনো সময় আসামি আবার গুলি করিচ্ছে পুলিশও। এলে বিভিন্ন ঝামেলা থাকে। তাই এগুলো ঝুঁকি ঝামেলা নিয়ে আপনি চাকরি করে পাবেন এরকম মন মানসিকতা আছে কি আপনার? স্যার এগুলো কি কোন? খালি একবার চাকরিটা দিয়েই দেখেন না কে, ওগুলো ফাটে ফেলে তোমার আমি ওগুলো কুলেবি। স্যার চাকরিটা হলে পয়লা আমাকে কি লাঠি দিবেন না পিস্তল দিবেন সেটার উপরে কিন্তু নির্ভর করবি, বুঝতে পারছেন? সেটা আপনাকে দেখলেই বোঝা যায়। আপনাকে অস্ত্র বা লাঠি দিলে কি করবেন? মনে হয় কিছু থুবেন না, একেবারে উষ্টে হেলে দেবেন সবকিছু। তো যাই হোক, এখন আপনাকে একটা প্রশ্ন করি, এই প্রশ্নটার যথার্থ একটা উত্তর দিবেন। বাংলাদেশের যে জাতীয় খেলা হাডুডু, কি জন্য এই খেলাটা জাতীয় খেলা বানানো হলো? আর এর একটা যথার্থ উত্তর দিবেন, যে উত্তরটা শুনে আমি খুশি হব সেই ধরনের একটা উত্তর দিবেন, যাতে আমি আপনাকে চাকরি নেওয়ার জন্য সুপারিশ করে পাই। সে ধরনের কথাবার্তা কবেন এই হাডুডু সম্পর্কে। স্যার আমাদের দেশের হাডুডু খেলা যে প্রিয়, এটা তো আপনারও খুব ভালো ধারণা থাকার কথা স্যার। কারণ কি, একজন যদি উন্নতি করবে চায় তাক 11 জন ধরে পিছমকে টেনে নিয়ে আসে। এটাই হলো আমাদের জাতীয় খেলা। যেমন ধরেন আমার সাথে আর একজন আসছিল বগুড়োর ভাইবা দিবার, তাক আমি ওটি খাবার আনার কথা কয়া বসে থুয়ে যাচ্ছি, থুয়ে আসে আমি এটি ভাইবা দিবার যাচ্ছি, বুঝে পাচ্ছেন? তার মানে হলো স্যার এটা হলো আমাদের জাতীয় খেলা, আর এটা হলো আমাদের জাতীয়গত অভ্যাস, বুঝে পাচ্ছেন? থাক, আপনার আর কোয়া লাগবি না, আমি বুঝবার পারছি এই হাডুডু খেলা সম্পর্কে আপনার মাথার যথেষ্ট ভালো ধারণা আছে। তো যাই হোক, আমি আর একটা প্রশ্ন করি আপনার। সেটা হচ্ছে কি, আপনার বন্ধু আর বান্ধবী দুইজন পানির মধ্যে ডুবে মরিচ্ছে, তাহলে আপনি আগে বন্দুক বাঁচাবেন না বান্ধবীক বাঁচাবেন? এটা একটা সঠিক উত্তর আমাকে দেন তো শুনি, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো যে আপনার ভেতরে কি ধরনের মেধা আছে। স্যার আমি চাই ওরা দুইজনই মরুক। এই আপনি এটা কি কথা কইলেন? দুইজনে মরবি মানে?
হয় বন্ধু না হলে বান্ধবী, যার সাথে আপনার খুব ভালো সম্পর্ক, যে কোনো একজনক তো আগে বাঁচাবেন। তা না কয় আপনি করছেন দুইজনই মরুক। মারাত্মক ধরনের মানুষ তো আপনি দেখি। স্যার কিসের জন্য ওরকম আমি বাঁচামো? ওরা কি মতলব লয়ে পানির মধ্যে নামছে সেটাকে আমাকে বুঝুন। যেহেতু ওরা পানির মধ্যে নামছে সেজন্য দুইজনই মরুক। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে দিন, যেন পরবর্তী ভিডিও আপডেটগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।